সাথী ভাইরা বহুত কষ্ট করেছে। এই মুড়ি আর পানি ভিজে খালি শুধু চেয়ারই খাইছি। আবুচ্চা খাবো, তবু কর্ম করে খাবো। আমরা একজন সিএনজি ড্রাইভার, কিন্তু আমরা দিনমজুরি শ্রমিক। কিন্তু আমাদের উপরে যেরকমের অত্যাচার, রাস্তাঘাটে নির্যাতন হচ্ছে, আমাদের খুবই দুঃখ প্রকাশ। মহাজনের কাছ থেকেও আমরা কোনো সময় বোনাস পাই না, আমাদের দিকে কোনো ওরকমের দায়িত্ব নিয়ে আমাদের কাজকর্ম নজর রাখে না। বলি যে আমরা অটো চালক, সিএনজি রিক্সা, আমরা যেন এত নির্যাতন আছি রোডে, এই নির্যাতনটা যেন আমরা যেন আর না হই। এবং সিএনজি রিক্সা, সিএনজি ড্রাইভার সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে রাস্তাঘাটে, পুলিশ প্রশাসনের রাস্তায় গাড়ি দাঁড়া করায় এই রানিং গাড়ি বলে রেকার হবে, 1200 টাকা বিল তার দিতে হবে। এই 1200 টাকা কোথায় যায়, কে পায়, কারা নেয়? এবং প্রশাসন আমাদের কর্মর টাকা দিয়া, পরিশ্রমের টাকা দিয়া তারা বেতন পায়। কিন্তু অবৈধ গাড়ি রোডে রাস্তার ভিতরে অনেক চলতেছে। প্রাইভেট ঢাকা প্রাইভেট সিএনজি এবং গাজীপুর নারায়ণগঞ্জ সিএনজি এবং জেলার গাড়ি সিএনজি, এগুলা ঢাকার সিটিতে হাজার হাজার গাড়ি চলে। আমরা আজকে এই যে রোজার তেষ্টা চলে যাচ্ছে, আমরা কোনো ড্রাইভারে বাসাত কোনো ইফতারি করতে পারি না। আজকে এই সন্ধ্যা রাত্রে আমি নিজেই কালকে ডিউটি করে যাইয়া এই চেয়ারই খাইছি। আমি শুধু মুড়ি আর পানি ভিজে খালি শুধু চেয়ারই খাইছি, কারণ আমার রোজা থাকতে হবে। কি খাইছি না খাইছি সেটা আমার দেখার কোনো প্রয়োজন নাই। তারপর আমি যে রোজা রেখেছি, আমার সাথী ভাইরা বহুত কষ্ট করেছে। এই ঢাকাতে আজকে দীর্ঘ 25 বছরের উপরে ঢাকা শহর কাটাইতেছি, কিন্তু নির্যাতন হইতে এই পর্যন্ত গাছি। আমার এক সপ্তাহ আগেও হাইকোর্টের সামনে আমাকে রানিং গাড়ি দাঁড়া করাইয়া বলে রেকার বিল হবে 1200 টাকা। আমি 600 টাকা রেকার বিল দিয়েছি। সেই রেকার বিল আমার কাগজ স্লিপ আমার গাড়ির ভিতরে এখনও আছে। যদি আপনাদের ভালো না লাগে তাহলে আমাদের সরকারের কাছে বইলা দরকার, আমাদের চেঞ্জ উঠায় দেন। আমরা লেবারি করবো দরকার হয়, আমরা দরকার ভ্যান চালাবো, আমরা দরকার হয় সরকার আমাদেরকে যখন যেই কাজ দেবে আমরা সেই কাজই করবো। অত্যাচার নির্যাতন আর কতদিন হব তা জানি না। প্রশাসন ভাইগুলো বলি, ভাই আপনারা তো আমাদেরই ভাই, আমার দেশের ভাই, আমরা তো বাংলাদেশের নাগরিক। আমার বাপ দাদা 24 সব কিছু পূর্ব তারা এই বাংলার জমিনে জন্ম, তা কেন আমাদেরকে এতটা নিষ্ঠা ভাবেন, তুচ্ছ ভাবেন? এটা আর ভাববেন না, কারণ আমরা বাংলাদেশের মানুষের এইভাবে আর নির্যাতন করেন না। আমরা আপনাদের কিন্তু খুব ভালোবাসি, খুব ভালো জানি। আপনি বয়সে ছোট হইতে পারেন, কিন্তু আপনাকে আমরা দেখলেই ছাড় সম্মান দিয়ে কথা বলি। সার্জেন্ট প্রশাসন, ট্রাফিক প্রশাসন, তাদেরকে ছাড় বইলে কথা বলি, কিন্তু ছাড়ে আবারও আমাদের কোনো কথার কোনো দাম দেয় না, সম্মান দেয় না, এমনকি ধাক্কাও মারে। এমনকি আমাদের কল্যাণপুর আমাদের এক ড্রাইভার শ্রমিক জমশেদ ভাইকে, তাকে এক সার্জেন্ট সে গায়ে হাত তুলছে, বুকে আঘাত করছে, তাই হৃদরোগ মেডিকেলে তার হাড়ের চিকিৎসা করা হচ্ছে। তারপর তার চিকিৎসা করছি, আমরা ড্রাইভাররাও কিছু যেসব যা পারছি সহযোগিতা করছি, এবং আমরা যতটুকু পারছি, কেউ 50 টাকা, কেউ 100 টাকা, কেউ 20 টাকা, কেউ 30 টাকা, এইরকমের সাহায্য উড়াইয়া তারপর আমরা ওই ড্রাইভারকে চিকিৎসা দিচ্ছি। তা আল্লাহ পাক তাকে সুস্থ রাখছে।